নমস্কার, আমি গণেশাধিকা রাজশ্রী আবার চলে এসেছি আপনাদের সামনে এই সপ্তাহের নতুন একটি এপিসোড নিয়ে। চলুন শুরু করা যাক আজকের অনুষ্ঠান। মার্চ মীন রাশিতে প্রবেশ করবে সূর্য দেবতা, আর শনি গ্রহ 29 মার্চ মীনে প্রবেশ করবে। সূর্য ও শনির মিলনে কিছু রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে। জানেন সেই রাশির ব্যক্তিদের মধ্যে কারা রয়েছেন? আপনিও কি রয়েছেন সেই রাশির তালিকায়? কুম্ভ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। এই সময় চাকরিজীবীরা আয়ের নতুন সুযোগ পাবেন। দূরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাবেন। পরিবারের সকলের সঙ্গেই ভালো থাকতে পারবেন। কর্মজীবনে খুব লাভ করতে পারবেন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা সকলে রাখবেন। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা সকলে করবেন। মনের মানুষের সঙ্গে দেখা হবে আপনার। বিবাহিত জীবনেও সুখী হবেন এই রাশির ব্যক্তিরা। ধনু রাশির জাতক জাতিকাদের ওপর এই গ্রহের শুভ প্রভাব পড়বে। এই সময় আপনার বাবা মায়ের কাছ থেকে কোনো ভালো খবর পেতে পারেন। সন্তানের সুখবরে আপনার মনে খুশি থাকবে। আপনার সন্তানের বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। তাছাড়া এই সময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। মনের মানুষের সঙ্গে দেখা হবে আপনার। অংশীদারিত্ব ব্যবসার বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা। এই শুভ সময় যারা বেকার রয়েছেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই সময় হুটহাট করে মাথা গরম করবেন না। অযথা তর্কাতর্কি করা এড়িয়ে চলুন। মিথুন রাশির জাতক জাতিকাদের উপর শনি ও সূর্যের বিশেষ প্রভাব পড়বে। এই সময় কর্ম থেকে ব্যবসা এগিয়ে যেতে পারবেন। কঠোর পরিশ্রমের পূর্ণ ফল পাবেন। যারা বেকার রয়েছেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পোশাক, বিনোদন ও মেকআপের কাজে যুক্ত তাদের খুব শুভ সময় শুরু হবে। কর্মজীবী ব্যক্তিরা নতুন দায়িত্ব পাবেন। পরিবারের সকলের সঙ্গে সুখে থাকতে পারবেন। আদালত সংক্রান্ত মামলায় যে জড়িয়েছিলেন সেটি থেকে বেরোতে পারবেন। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা বড় পদের পাশাপাশি নতুন দায়িত্বও পেতে পারেন। যারা সাংবাদিকতা, ওকালতি, মডেলিং এর সঙ্গে যুক্ত তাদের জীবনের সফলতা নিশ্চিত। কেমন লাগলো আজকের অনুষ্ঠান বা আজকের এপিসোড? যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল গণেশাধিকা রাজশ্রীকে লাইক করুন, শেয়ার করুন এবং বেল আইকনটি প্রেস করে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নিত্য নতুন অনুষ্ঠানের নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন এবং সাধ্যমতো পশু পাখি সবাইকে খাবার দিন। নমস্কার।